আমার কাছে অনেকগুলো অভিযোগ এসেছে, তা আপনাদের জানানো উচিত। জানালে পরে ভালো হবে, বা একটা উত্তর থাকবে, অন্যদেরকে সেই মোতাবেক বলা যাবে। একটা হচ্ছে কি যে ঘুষ না দিলে দিনের পর দিন পাসপোর্টের ফিঙ্গার নেওয়া হয় না। 1,500-2,000 টাকা দিলে সেই দিনে ফিঙ্গার নেওয়া হয়। জাতীয় পরিচয়পত্রে পেশা কৃষক থাকলে শ্রমিক হিসাবে ফিঙ্গার নেওয়া হয় না, কিন্তু টাকা দিলে ফিঙ্গার নেওয়া হয়। আগের পাসপোর্টের সাথে মিল রেখে স্বামী স্ত্রী পিতামাতার নাম লিখে আবেদন করলে তার স্বামী স্ত্রী পিতামাতার আইডি কার্ড চাওয়া হয়, কিন্তু পাসপোর্ট করার ক্ষেত্রে নিজের ছাড়া কারো আইডি কার্ড দেখানোর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র হেনস্থার জন্য এগুলো করা হয়। পাসপোর্ট করার ক্ষেত্রে কারেন্ট বিল ও জমির কাগজ চাওয়া হয়, যা শুধুমাত্র হেনস্থার জন্য চাওয়া হয়, টাকা দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। বর্তমান আইডি কার্ড অনুসারে পাসপোর্ট বই হবে, কিন্তু আগের পাসপোর্টের সংশোধনী বর্তমান আইডি কার্ড অনুসারে জমা দিলে সংশোধনের ক্রম অনুসারে বিভিন্ন অঙ্কের টাকা চাওয়া হয়। এই অভিযোগগুলো আমাদের কাছে এসেছে। আমি বললাম কি যে অভিযোগ এভাবে বললে হবে না, আমি তাহলে ওখান থেকে কথা বলি, সমস্যাটাকে আমি জানি আসলে। এই জায়গাগুলা হচ্ছে কয়েকটা বিষয় আমি ডাক্তারদের নিয়ে বসে আমি বলি এটা, যে আপনারা যে এতগুলা রিপোর্ট করার জন্য দিচ্ছেন, তো এইটা যেন অনর্থক একটাও না হয়। কারণ হচ্ছে একটা মানুষ ডাক্তারের কাছে আসছে, সে তার 1 মণ ধান বিক্রি করে আসছে, যেটার মূল্য 1,000 টাকা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা অনেকে টাকা পয়সাওয়ালার মালিক দেখছি, কিন্তু অসহায় মানুষগুলো এই জায়গাতে আসছে। যখন সে 1,000 টাকা নিয়ে আসলো আর 3 বা 4,000 টাকার আপনি টেস্ট দিয়ে দিলেন, এই মানুষটার মাথাতে আকাশ ভেঙে পড়ে। আমরা মনে করছি কি যে অনেকেই হয়তো পাসপোর্ট করতে আসছে, অনেক কিছু করতে আসছে, কিন্তু সেই বাবার ছেলে ওরা যে হয়তো 2 মণ ধান বিক্রি করে বা 3 মণ ধান বিক্রি করে বাবা টাকা দিয়েছে যে তুমি পাসপোর্টটা করো, তারপরে ধার দূর করে তোমাকে বিদেশে পাঠাবো। আমরা চাই যে এখানে মোটেও হয়রানি শিকার হবে একেবারে না। যেহেতু আল্লাহ শুকরিয়া, আমাদের চাকরির মাধ্যমে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করছে। অনর্থক যেন একটা টাকাও, যে আমার কথা হচ্ছে কি যে কাজটা টাকা দিয়ে হবে সে কাজটা তো আমি এমনিও পারি, টাকা দিয়ে হওয়ার অর্থ তো ওটা হবে, তাহলে বলো যেটা সর্বোচ্চ সহযোগিতা জনগণকে দিতে হবে। এটা আপনাদের কাছ থেকে আমরা চাচ্ছি। পরে যদি কোনো অভিযোগ আসে তাহলে হয়তো সাংবাদিকরা আবার চেপে ধরবে, আমরা সহ যাবো, চলেন হচ্ছে না দেখছি, সে তখন বিড়ম্বনায় পড়তে হবে আমাদের। এই জন্য কাইন্ডলি আপনাদের কাছে আসলাম, আপনারও মিটিং আছে শুনলাম, বললাম একটু দেখা করে আসি, অন্যরা চাপাচাপ করার আগে আমরা নিজেরা দেখা করে আসি। আমরা এইটা মোটেও কামনা করছি না। আর এর জন্য তো নৈতিকতার দিক হচ্ছে রবের কাছে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে, এটা সব থেকে বড় কথা। আর আমার রিজিকের বাইরে একটা টাকাও আমার নেওয়ার ক্ষমতা নেই। আমি যদি অবৈধ কোনো পদ গ্রহণ করি, আমার রিজিকে আমার কাছে আসলো, সাথে সাথে জাহান্নামে উঠে দেবো। যেটাকে আমি মনে করছি আমি উপার্জন করছি, আমার জীবনে আমার কাছে এ টাকা আসবেই। এটা অবৈধ পথ কেন অবলম্বন? তো গড়ে যে কথাটা আছে যে পাসপোর্ট অফিস মানেই টাকা, বিআরটিএ মানেই টাকা, রেজিস্ট্রি মানেই টাকা, আশা করি যে মেহেরপুর তার ব্যতিক্রম ঘটাবে ইনশাআল্লাহ। দোয়া করি আপনাদের জন্য, এটা আপনাদের কাছে অবশ্যই। স্পেসিফিক কিছু অভিযোগ